হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি রাজশাহী এটা ফেমাস রেস্টুরেন্ট অরোরাতে। এটা হলো যে অরোরা 2। অরোরার টোটাল 4টা ব্রাঞ্চ আছে। আর গাইস 4টা ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। গাইস ঈদ না থাকা সত্ত্বেও এখানে কিন্তু আপনার বসার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা লেগেছে। তাহলে বুঝুন যদি ঈদের সময় আমরা যেতাম তাহলে কি অবস্থা হতো। গাইস যেখানে এত মানুষ খাওয়া দাওয়া করছে তার মানে খাবারের মানটাও ভালো আর প্রাইসও অনেক রিজনেবল। তাছাড়া মানুষ কেন এখানে এসে খাওয়া দাওয়া করবে। গাইস বাকি যে অরোরাগুলো আছে সেগুলো কিন্তু এত বেশি ডেকোরেটেড করা না, সিম্পল ডেকোরেশন করা, কিন্তু অরোরা 2 এর ডেকোরেশন বাকি অরোরাগুলোর থেকে অনেক বেশি ইউনিক। গাইস রেস্টুরেন্ট শুধু দেখলে ভালো হলেই চলে না, রেস্টুরেন্টের খাবার ভালো হলেই কিন্তু সেই রেস্টুরেন্টটা সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করে। গাইস এটা হলো গেছে অরোরার মেনু কার্ড। আপনারা ভিডিওটা পজ করে মেনু কার্ডগুলো দেখতে পারবেন। গাইস আমরা 3টা প্ল্যাটার অর্ডার করেছিলাম এবং 3টা প্ল্যাটার কিন্তু আলাদা আলাদা। গাইস আমরা এখানে 5, 8 আর 9 নম্বর প্ল্যাটারটা অর্ডার করেছিলাম। গাইস মোস্টলি এই 3টা প্ল্যাটারে অনেক বেশি ইয়াম্মি। আপনারা যদি একটু নোটিস করেন তাহলে দেখতে পাবেন যে 3টা প্ল্যাটারের মধ্যে কিন্তু কিছু কিছু আইটেম একদম সিমিলার। আসলে প্ল্যাটারগুলো কিন্তু সবই সেম হয়, প্ল্যাটারের রাইসটা বিশেষ করে আর তার সাথে যে ভেজিটেবলটা থাকে সেটা। কিন্তু এখানকার রাইসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এর আগে অনেক রেস্টুরেন্টের রাইস ট্রাই করেছি, বাট তার মধ্যে আমার কাছে এই রাইসটা অনেক বেশি ইয়াম্মি লেগেছে। এমনকি আমার বোনেরও অনেক বেশি ভালো লেগেছিলো এই রাইসটা। আমার আসলে এই 3টা প্ল্যাটারের মধ্যে সবথেকে ভালো লেগেছে এই প্ল্যাটারটা, কারণ এই প্ল্যাটারে যেই মিটটা দিয়েছে এই মিটটা অনেক বেশি সফট এবং জুসি, এবং এর ওপরে যে সসটা দিয়েছে সেই সসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি এই 3টা প্ল্যাটারের মধ্যে কোনোটা নিতে চান তাহলে এই প্ল্যাটারটা একবার ট্রাই করতে পারেন। ওভারঅল আপনার কাছে এই প্ল্যাটারটা ভালো লাগবে। গাইজ আসলে অরোরা 2 কিন্তু 2টো ফ্লোর। আমরা কিন্তু 2nd ফ্লোরে এসে এই খাবারটা খেয়েছিলাম কারণ নিচের ফ্লোরে কোনো স্পেস ছিল না। গাইজ এই প্ল্যাটারটা আমার বোন ট্রাই করেছিল প্রথমে, ওর কাছে ভালো লেগেছে, আর আমার কাছে আমার প্ল্যাটারটা বেশি টেস্টি লাগছিল। এটাও ভালো। এর ভিতরে কিন্তু আপনার যে চিকেনটা দিয়েছে সেটা চিকেন ফ্রাই আর তার সাথে ভেজিটেবল আর ফ্রাইড রাইস। এই প্ল্যাটারটার সাথে যে চিকেনটা দিয়েছিল সেই চিকেনের উপরে আসলে টমেটো সস দেওয়া ছিল। লিটারালি আসলে আমি টমেটো সসটা একটু কম খাই, তো সেজন্য আমার কাছে এটা মোটামুটি লেগেছে। যদি আপনারা কেউ টমেটো সস খেতে পছন্দ করেন তাহলে তারা এই প্ল্যাটারটা নিতে পারেন। এটাতে আসলে 2 পিস চিকেন ছিল আর 1 পিস সসেস দিয়েছিল, বাট সসেসটা বেশি বড় না, আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটা সসেস। আসলে এখানকার যে প্রাইসটা আছে খাবারের সেই প্রাইসটা অনেক রিজনেবল। ইনফ্যাক্ট আরও যেই ব্রাঞ্চগুলো আছে সেগুলোর যে প্রাইস খাবারের সেটা কিন্তু আরও কম, কারণ সেগুলো কিন্তু স্টুডেন্টদের জন্যে লিটারালি প্রাইসগুলোকে সেট করা হয়েছে যাতে সব স্টুডেন্টরাই তারা খেতে পারে খাবারগুলো। আমরা এর সাথে কিন্তু কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। লিটারালি অনেক গরম পড়ছে আর এত গরমে অন্য কোনো ড্রিঙ্কসের থেকে কোল্ড কফিটা ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখানকার যে কোল্ড কফিটা ছিল সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, গরম হোক আর ঠান্ডা, আমি কোল্ড কফিটা সব জায়গায় ট্রাই করি। গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।